ভেঙেছে কাঠের সাঁকো। যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই সাঁকো। কাঠের সাঁকো ভেঙেই যাতায়াতের দুই জেলার মানুষের যাতায়াত বন্ধ। প্রশাসন ভাঙা কাঠের সাঁকো না মেরামত করলেও গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে বাঁশের সাঁকো তৈরি করলো খালের উপর। ঘটনা দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ নম্বর অঞ্চলের পায়খান বোয়ালিয়া এলাকায়। বেশ কিছুদিন আগেই এলাকার কাঠের সাঁকো ভেঙে যাওয়াতে দুই জেলার যাতায়াতের একমাত্র রাস্তা হারায় সাধারণ মানুষ। একদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর, অপরদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। দুই এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তা হারায় সাধারণ মানুষ। একদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর, অপরদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। দুই এলাকার মানুষজন এই কাঠের সাঁকো দিয়ে যাতায়াত করত। চিকিৎসা ব্যবস্থা থেকে স্কুল কলেজ যেতে হলেই সাঁকোই ছিল ভরসা। কিন্তু প্রতিশ্রুতি পেল, কাজ হলো না, সাঁকো ভাঙাই রইল। প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গ্রামের মানুষজন। প্রশাসন না পারলেও গ্রামের মানুষজন যাতায়াতের জন্য সাঁকো তৈরি করতে পারে। রাবলি বলতেই তো অনেকদিন ধরে পুরনো পোল ছিল, কিন্তু সরকারের লোক তো সেরকম কোনো গুরুত্বই দিচ্ছে না। তো লোকজন পারাপারের প্রচুর কষ্ট হয়। তো এখান থেকে তো আমাদের এখানে স্থানীয় লোকেরা বাধ্য ভেঙে যাওয়ার পরে একটা নতুন করে মানুষ যাতায়াতের জন্য মানুষের খানিক উঁচু করে একটা পোল তৈরি করে দিয়েছে, বাঁশের কাঁচা বাঁশ। গণ উদ্যোগেই সেতুটা হচ্ছে, গণ উদ্যোগেই হচ্ছে পোলটা। এই বিষয়ে বলা বলি বলতে আমাদের যেটা সরকারি পোল ছিল সেটা তো ভেঙেই পড়ে গেছে, লোকজন অনেক কিছু খোরাখুরিও হয়েছে। তার জন্য আমরা জন উদ্যোগে একটা নতুন আবার সেতু তৈরি করা হচ্ছে। এই নিয়ে কোনো এখনো অনেক নেতা বলতেছে যে আমাদের এই পোল হবে ফিটিং, তোমরা যদি নিচে দিয়ে করতে পারো করো তোমাদের নিজেদের উদ্যোগে। তার জন্য আমরা নিজেদের উদ্যোগে আমরা পোলটা আরম্ভ করেছি, কিন্তু এখনো আজ পর্যন্ত কেউ আমাদের প্রশাসনিক লোক এখানকে আসেনি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অঞ্চলের উপরে মুখে চালাবে সকল লোকগুলো হাসে রে শুনে।